আর আয়াতটা আপনার নাজিল পৃথিবীতে আসে। আর তুমি এরপরে দেখেছো অনেক জিন এবং ইনসান তারা দৌড়ে এসে ওটাকে খেতে শুরু করেছে। তার মানে ওই কোরআনটা তারা বুকের সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। যারা কোরআনে হেফজ হবে, যারা দুনিয়ায় হাফেজ হবে, তার মানে ওরা পুরোটাই কোরআনটাকে বুকের মধ্যে ভরে নিয়েছে। আর যারা সূরা ইখলাস, সূরা নাস, ফালাক ছোট ছোট সূরা জানে, এর বেশি জানে নাই, ওরা দেখেছো কম খেয়েছে। আর কিছু লোককে দেখেছো যারা দাঁড়িয়ে ছিল একটুও খাই নাই, এই লোক গলার মতন কয়েকটা লোকের মতন দাঁড়িয়ে আছে, ওরা এখানে আসে নাই, খেতে ঢোকে নাই। তো তুমি দেখেছো তার মানে ওরা হেদায়াত পায়নি, ওরা কোনো সূরাই বলতে পারবে না, ওরা আপনার একদম স্তব্ধ হয়ে থাকবে। আর এরপরে দেখেছো ভাই বন্ধু আমার, এর মিডিলে তুমি একটা রশি দেখতে পেয়েছিলে। ওই রশিটা কি? তো ওটা কোনো রশি নয়, ওটা কোনো দড়ি নয়, ওটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটা হচ্ছে একটা সোজা রাস্তা। ওই সোজা রাস্তায় তুমি প্রথম জনকে দেখতে পেয়েছিলে, প্রথম লোকটার কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দ্বিতীয় জনকে দেখেছো, হতভাগা আমি আবু বকর, তুমি আমাকে দেখেছিলে। দ্বিতীয় আমি ওই দড়িটা ধরে চলে গেলাম, মানে ওই পথে আমি উঠে গেলাম। আর তৃতীয় নম্বরে দেখেছো ওই লোকটাকে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর দড়িটা ধরতে উঠে যাচ্ছিল, কিন্তু দড়িটা ছুড়ে গেছে। তার মানে ওকে শহীদ করা হবে, ওকে কাটা আপনার মারবে, আপনার কিনা ওকে বললাম মেরে তাকে হত্যা করা হবে, কবে শহীদ করা হবে। ওই জন্য তুমি দেখেছো কি আবার ওই উমর গিরাটা দিয়ে আবার উপরে চলে গেছে। ও ভাই রে, তুমি যদি স্বপ্ন দেখতেই থাকতে তাহলে তুমি আরো অনেক দামি লোককে ওই রাস্তায় দেখতে পেতে। হিদায়াত কত দামি জিনিস। তাহলে আজকে আমরা কি চাইবো? হিদায়াত চাইবো। তাহলে হিদায়াত তাহলে আমরা কিভাবে চাইবো গো? চাইতে তো হবে কিভাবে চাইবো? প্রতিদিন আপনি ওই সূরাটা পড়ছেন, প্রতিদিন আপনি বলেন, যদি আপনি নামাজি হন, কি এটা সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? হাত তুলেন তো ভাই। সূরা ফাতিহা, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই সূরা ফাতিহা জানি, কিন্তু সূরা ফাতিহা ভেজাল একটা জায়গায়, কি জানেন? তারাবি যখন হয় তখন এত তাড়াহুড়া করে পড়ে না। মৌলবি যদি একটু নরম হয় আস্তে আস্তে পড়ে, কোন মৌলবি রেখে জিতবে? হঠাৎ এলে মৌলবি রাখা যাবে? যেমন তেমন মৌলবি রাখবে, তো যেমন তেমন মৌলবি ওরকম করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মধ্যখানে যা আছে ওয়ালা যাল্লিন আমিন, ওরকম করেই পড়াবে, কি করবে? কিন্তু আমরা ইমাম ভালো রাখি না। ইমাম যদি ভালো হয়, তাড়াহুড়া যদি না হয়, তাড়াতাড়ি যদি শেষ না করে, কোথাও মৌলবিকে বাদ দিয়ে অন্য মৌলবি এনে ঢুকা। অথচ সূরা ফাতিহাতে দামি ভান্ডার আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দাও। শুধু তাই নয়, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, তখন আপনার কিনা মুসাল্লি যখন সূরা ফাতিহাটা পড়ে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রত্যেকটা আয়াতে জবাব দেন, প্রত্যেকটা আয়াতে উত্তর দেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন সে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন বান্দা এই কথাটা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কথাই উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম,
তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। মালিক ইয়াউমিদ্দিন, তখন যখন আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেন তখন আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে যে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, পৃথিবীর কারো কাছে চায় না। দিয়ে বলছে বান্দারে তুই কি চাইবি, কি চাইবি, আমার কাছে কি চাইবি এটা তোর জ্ঞান নাই। এই জন্য আমি আল্লাহ শিখিয়ে দিলাম যখন তুই আমার কাছে চাইবি এই দামি মালটা চাইবি, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুই হেদায়েত নামক রাস্তাটা চা, এটা দামি দামি ভান্ডার, এটা দামি মাল। হেদায়েত যদি চেয়ে নিস আর পেয়ে যাস তাহলে তোর জীবন এবং আখেরাত, ইহকাল এবং পরকাল দুটাই সাকসেস হয়ে যাবে। হেদায়েত খুব দামি জিনিস, খুবই দামি জিনিস। তাহলে হেদায়েত চাইতে হবে, কারণ আপনি যদি নামাজ পড়ে অনেক কাজ করে যদি আপনার সম্পূর্ণ কমপ্লিটলি হেদায়েত না পান, যদি আপনি মারা যান তাহলে আপনার জীবনটাই বৃথা হয়ে গেল। কিন্তু আমরা নামের মুসলমান, হেদায়েত কোথায় পেয়েছেন? হেদায়েতের জন্য তো ডাক দেওয়া হয়, ইমাম তো ডাক দেয়, তাই না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম ডাকে, ইমাম ডাকে হাইয়া আলাস সালাহ। এটা কিন্তু ইমাম, কিন্তু ডাকটা হচ্ছে আল্লাহর, এটা আল্লাহর ভাষা, কিন্তু মুয়াজ্জিন ডাকছে মাধ্যম হিসাবে। তার মানে ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি কামিয়াব নিতে চাও, নিষ্কৃতি পেতে চাও, ফালাহ নিতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। কোথায় গেছেন? নামের মুসলমান, নাম দিয়েছি নূর ইসলাম, নাম দিয়েছি আতর আলী, অত তার বগলে জিন পালায়, নাম আতর আলী রেখে দিয়েছেন। কি নাম গো! অথচ মসজিদে পাওয়া যাচ্ছে না। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, আপনাকে পাওয়া যায় না। হেদায়েত কত দামি জিনিস। মা বোন আছে, মা বোনদের ব্যাপারে কিছু হেদায়েতের কিছু কথা বলবো। মা বোন যেহেতু আছে, হিন্দা নাম শুনেছেন? হিন্দা শুনেছেন? কে কে শুনেছেন হিন্দার নাম? হিন্দা, হিন্দাটা কে? এই হিন্দাটা এমন খাতারনাক মহিলা, যে মহিলা আমির রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে মারতে বলা হয়েছিল যে কলিজা যে নিয়ে আসতে পারবি। ওসিকে বলছে ওসি তুই এক কাজ করতে পারবি, তুই এই ওহুদের যুদ্ধ যখন হবে, বদরের যুদ্ধে হেরেছে, আবার ওহুদের যুদ্ধ হবে, তো ওহুদের যুদ্ধে বলছে টার্গেট করে তুই হামজার দিকে টার্গেট করবি। ওকে যদি তুই মেরে দিতে পারিস, যদি হত্যা করতে পারিস, কলিজা যদি নিয়ে আসতে পারিস, তাহলে তোকে আমি আজাদ করে দেবো। ওইসি বলছে ওরে পুরা কপাল, এটা তো সিম্পল সাধারণ ব্যাপার, আমাকে আজাদ করে দেওয়া হবে তো আমি কাজ করেই দেবো। এবার কত হিন্দা খাতারনাক মহিলা, তাফসিররা অনেক তাফসির করেছেন, ওরা ভুলভাল তাফসির করেছেন। কেউ বলেছেন হিন্দা ওই কলিজাকে চিবিয়ে খেয়েছিল, এটা মিথ্যা কথা, এটা ঠিক নয়, তাফসির এগুলো ঠিক নয়। তবে হত্যা করা হয়েছে, মেরেছে, কলিজা পর্যন্ত ফেরেছে। তো এই আপনার হিন্দার কথা বলছে, এই হিন্দা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে ওকে আপনি খারাপ বলতে পারবেন? আপনার সুযোগ নাই, ওকে বেঈমান বলতে পারবেন না। এই হিন্দা কত দিনদার, কত ভালো জানেন। এরা আবার যখন ইসলাম গ্রহণ করেনি তার আগে আর একটা গুণ ছিল ভালো। আমাদের আজকালকার মেয়েদের ওই গুণ নাই। হিন্দা ফাসেকা মুশরিকা একজন মেয়ে, অথচ তার গুণ কয়েকটা ভালো ছিল। তার মধ্যে একটা বলি আপনাকে, কি গুণ ভালো ছিল জানেন? ওর গুণ ভালো ছিল যে বাড়ি থেকে সহজে বের হতো না, বের হলে নিজেকে মানে ঢেকে রাখার চেষ্টা করত, কোনো পুরুষের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। কেমন করে বোঝা যায়? হিন্দা একদিন বাড়িতে আছেন, আর একটা আবার সেহেলি আর একটা বান্ধবী এসে বলছে শুনছিস, বলছে অমুকের মানে মেয়েকে দেখনু একটা পর পুরুষের সঙ্গে কথা বলছে রে।
তো কেমন করে বুঝছে? তো লোকটা খালি জিজ্ঞাসা করেছে যে তোমার যে এই রাস্তাটা কোনখানটা যেতে হবে। তো মেয়েটা খালি বলেছে যে আপনি এই মনে যাবেন। তো হিন্দা ফের কি বলছেন জানেন? যে ছি 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 ছি। মেয়েটা কেমন করে কথা কইতে পারলে? লজ্জা শরম আছে ও? কিসের লেগে ও দেখাতে গেল? কি হিসাবে কথা কইতে পারলে ও? কেমন হিন্দা মহিলা দেখেন, যে পরপুরুষের সঙ্গে কথা বলতো না, এই জিনিসটা দেখেও নিজেকে ছি 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 করছে। আর আমাদের আজকালকার মেয়েদের আওয়ারা চলছে কথাবার্তা, খালি কইলে হয়। হকার এলে তো কোন ব্যাপার নাই, হকারের তো কোন ব্যাপার নেই, ও তো একবার ভরে দেবে। খারে বলবে যে আমাকে একটু চুড়িটা পড়িয়ে দাও না জি, পড়তে পারি না। হকার কইছে মাশাআল্লাহ ভালো পেয়েছি, ইও তখন চুড়ি পড়াতে শুরু করে দিয়েছে। বলছে চুড়ি পড়া হয় না, চুড়ি ধরে নিয়েছে। আর আজকালকার মেয়ের কথা বলবো, আপনাদের গলিতে গলিতে বেরি বাঁধে, রাস্তার ধারে ধারে বিবাদে আমাদের। আরে এর একই তো, কত দূরে মহিষাল, খালি ঢুকলে হয় একদম গলিতে গলিতে বেরিয়ে বাচ্ছে, মাথায় কাপড় নাই, কিছু ঠিক নাই, এত ভ্যাট 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 করছে, শরমে যাওয়া যায় না। খালি মৌলবিটাকে শুধু দেখতে পেয়ে যখন পাইছে, তখন বলছে এই ছুরি, এই মৌলবি সাহেব মাথায় কাপড় দিল একটা। তখন ও মাথায় কাপড় দিয়ে দিল। কাকে দেখলে দিয়া? মৌলবিকে দেখেও মাথায় কাপড় দিলে। অথচ রাস্তা দিয়ে কত যে হকার গেছে, কত যে লোক গেছে, একটু মাথায় কাপড় দেয়নি। তা আমি আমার মনে মনে হাঁটছি আর ভাবছি, যারা আমাকে দেখে মাথায় কাপড় দিলে, তো আমি কি একলে রাস্তা দিয়ে হেঁটেছি? আরও তো অনেক পুরুষ গেছে। তো আমি আবার ভাবলাম মনে হয় আমি পুরুষ, আর বাকি যত লোক গেছিলো সবটি হিজড়া গেছিলো মনে হয়, ওই জন্য মনে হয় মাথায় কাপড় দেয়নি নাকি। আমি এটাই ভাবছি যে আলেমকে দেখেও মাথায় কাপড় দিয়ে দিল, আর এতটি হকার কোনোদিন মাথায় কাপড় দিল না। তা আমি এটাই ভাবলাম যে আমি মনে হয় বেটা ছেলে একলেই গেছি। দুঃখ নিয়েন না, মানে হিজড়া বলেন দুঃখ নিন না, মানে তাদের নেচারের কথা বলছি। ওরা মনে হয় এটাই ভাবছে। আজকালকার মেয়েকে কি অবস্থা, ওই জন্য আমি বলেছিলাম কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাস্টার টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা বুবু রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। একেবারে উল্টা।
অথচ হিন্দাকে দেখেন কথা বলতে লজ্জাবোধ মনে করেছে। সেই হিন্দা ইসলাম গ্রহণ করেছে কিভাবে, এর নমুনা, এর দৃষ্টান্ত আপনাকে দেখায়। তিনি ইসলাম গ্রহণ করছেন, তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেনি। একদিন তার স্বামী বাড়িতে নাই, কোথাও চলে গেছেন। এবার হিন্দা কিন্তু সেই দিন তার ঘরগুলোকে সাফ করছেন, সুন্দর করে সাজাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যেমন ঈদের আগে হতে গেলে মা বোনেরা ঘরগুলোকে পরিষ্কার করে, তো ঠিক তেমনি ভাবে হিন্দাও সেই দিন ঘরগুলোকে সাফ করছেন। সাফ করার পর এবার হিন্দার স্বামীর বন্ধু আপনার কিনা তার হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে, এই জন্য তিনি ঘরে ঢুকেছেন। আর ঘরে বেশিক্ষণ ঢুকে নাই, একটু উকি মেরে দেখলেন যে আপনার হিন্দার স্বামী আছে কি নাই, বন্ধু বাড়িতে আছে কি নাই। কিন্তু ওই লোকটা, ওই বন্ধুটা দেখলো যে হিন্দা কাজে ব্যস্ত আছেন, ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। হিন্দা কিন্তু জানে না যে তার স্বামীর বন্ধু এসেছে। তো ওই আপনার স্বামীও বলছে, হিন্দা তো একটু লজ্জাশীলতা মানুষ, সে তো কারোর সঙ্গে কথা বলে না, তো আমি আর হিন্দার সঙ্গে কি বলবো, আমি ফিরে চলে যাই। আর যেমন চলে যাওয়া বন্ধুরে, আর সেই সময় কিন্তু হিন্দার স্বামী ঘর ঢুকছে। আর যেমন ঢুকা, তখন তারা বলছে ব্যাপার তো খারাপ, আমার বিবি একাই আছে আর আমার বন্ধু আমার বাড়িতে ঢুকলো রে, ঢুকে বেরিয়ে গেল, গন্ডগোল তো কিছু একটা আছে। আমি বাড়িতে নেই আর আমার বন্ধু ঘর ঢুকে গেল, এ তো গড়বড়, কোনো কিছু কাজ হয়েছে, আর দুজনে হবে আর কিছু হবে না, এটা আমি মেনে নিব না। তো বলছে, এই তোর ঘরে কে ছিল রে? হিন্দা বলছে, কেউ আসে নাই, আমি তো ঘর সাফ করছি, কে এসেছে আমি তো জানি না, কেউ তো আসে নাই। বলছে, মিথ্যা কথা বলবি না, থেপটা লাল করে দেবো, বল কে ছিল? বলছে, স্বামী আমার, আমি তো জানি না, আমি তো ঘরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নর কাজে আছি। তো বলছে, না না, আমার বন্ধু যে এসে দেখলাম। তো বলছে, আপনার বন্ধু এসেছে, আমি তো দেখি নাই। বলছে, ঢং করার জায়গা পাস না, তোরা দুজনেই ছিলি রে, তোরা কুকর্ম কাজ করেছিস। হিন্দা বলছে, ছি ছি ছি, স্বামী তুমি এমন কেমন কথা বললে, এটা তো কখনোই হতে পারে না, আমি তো তাকে দেখিনি, তার সঙ্গে সম্পর্ক দূরের কথা, আমি তাকে পর্যন্ত দেখি নাই। স্বামী বলছে, না না, তোর কথা মানা যাবে না, আমার দুই চোখকে তুই ফাঁকি দিবি রে, এটা কখনোই হতে পারে না, তুই কুকর্ম করেছিস, ওর সঙ্গে তোর কিছু না কিছু হয়েছে। স্বামীর স্ত্রী পায়ে পড়ে যাচ্ছে, ও স্বামী আমার, তুমি আমাকে ভুল বুঝিও না, এতটা নিচে তুমি নামিও না, আমি ওর সঙ্গে আমার কোনো মোলাকাত হয়নি গো স্বামী। স্বামী কিন্তু মেনে নিতে পারছে না, বলছে, না না, তোর মতন বেহায়া নারী, তোর মতন মানে বেলজ্জা নারী আমি চাই না, স্ত্রী হিসাবে তো গ্রহণ করতে পারবো না, তোকে আমি তালাক দিয়ে দিলাম, তুই এখান থেকে চলে যা, আমি আর তোকে ভাত খাওয়াবো না, তুই আমার সংসারে থাকতে পারবি না। স্ত্রী পায়ে পড়ে, স্বামী আমার, এমন তুমি কেমন নোংরা কাজ করিও না স্বামী গো, আমি কোনো নোংরা কাজ করিনি, এটা খবরদার তুমি কাজটা সিদ্ধান্ত নিও না। গ্রামের লোক এলো, সবাই বসলো, সরমদ্দার সরল, আপনার সর্দার মরল, সবাই বসেছে, আপনার কিনা অনেক বুদ্ধিজীবীরাও বসেছে, ভালো ভালো লোক বসেছে। দিয়ে বলছে, কি বলছে, কি ব্যাপার, কি হয়েছে রে? বলছে, আমার স্ত্রীকে আমি নেব না, স্ত্রীকে আমি তালাক দিব। কেন? বলছে, ও কর্ম করেছে। স্ত্রী বলছে, আমি এ কুকর্ম করি নাই। তো বলছে, দেখ, ও তো বলছে আমি করি নাই, তুই কি করে বলছিস? বলছে, না না, আমি শুনবো না, কোনো সর্দারের কথা লাই না, মরলের কথা শুনে না, কারো কথা শুনছে না, শ্বশুরে বলছে শুনে না, বাপে বলছে শুনে না, চাচাজে বলছে শুনে না, কারো কথাই শুনে না, একদম ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছে, আমি ওকে সংসারে নেব না। তখন একটা লোক এসে বলছে, দেখ, সবই হলো, কারো কথা শুনলি না, আমার একটা কথা শুনবি। বলছে, বলেন। বলছে, আমার একটা কথা শুন, তোরা দুজনে যা এমন একটা দূরে প্রান্তে, পাহাড়ে গলিতে গলিতে রাস্তার ধারে একটা কাহিন আছে, একটা কবিরাজ আছে, ওরা যেহেতু ফাসেক, ওরা মুশরিক, তো বলছে, যা ওখানে গিয়ে ও তোর স্ত্রীর হাত ধরবে, আর হাত ধরেও বলে দিতে পারবে ও খারাপ কাজ করেছে, নোংরা কাজ করেছে, ও নির্দোষ না দোষী, এটা সঙ্গে বলে দেবে। তখন লোকটা বলছে, ও হিন্দুস্তানি বলছে, ঠিক আছে, এটাই আমি মানলাম, তাহলে নিয়ে চল। এবার স্ত্রীকে নিয়ে চলে গেল, নিয়ে যেতে এমন সময় এবার কাহিন তার হাত ধরেছে, ভালো করে শুনবেন কিন্তু, হাত যখন ধরেছে, হাত ধরার পর তার হাত চালাতে বলছে, ওরে হিন্দার স্বামী, হিন্দার কোনো দোষ নাই, হিন্দা হচ্ছে নির্দোষ, ও কোনো অপরাধ করেনি, তার সঙ্গে কার মোলাকাত হয়নি।
এবার হিন্দার স্বামী একটু মুচকি মুচকি হাসতে লেগেছে, জায়গা ভুল বুঝনু, ভুল যখন বুঝনু চ তাহলে এবার বাড়ি যাবো। কাহেন কিন্তু আবার বেল লাগিয়ে দিলে, এখান থেকে যদি লক্ষ্য থেকে তো কাহেন তাহলে কোনো অসুবিধা ছিল না। কাহেন আর একটা প্যাঁচ লাগিয়ে দিলে, কি প্যাঁচ লাগলে জানেন? ও আবার প্যাঁচ লাগিয়ে দেয়, আবার হাত চালাতে লেগেছে। হাত চালাতে চালাতে বলছে, হিন্দারে তুমি নির্দোষ, তার সাথে সাথে আমি আর একটা জিনিস দেখতে পেলাম, তুমি এমন একজন মা হবে, তুমি একজন বীরের মা হবে, তুমি যোদ্ধার মা হবে, তুমি যোদ্ধার মা হবে, তোমার সন্তান একটা বীর সেনা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ জানবে। যখন কাহিন এরকম কথা বলে দিয়েছে, এবার আপনার কি করেছে? হিন্দার স্বামী তো মুচি মুচি হাসছে। এবার হিন্দা স্ত্রী, এবার হিন্দা কি বলছে? বলছে, স্বামী আমার, আমি তোমার ভাত খাবো না। জোড়ার লাগাবার লাগা কত যে চেষ্টা করলে, তো লাস্টে বলে হিন্দে ফের করছে, আমি তোমার ভাত খাবো না। স্বামী বলছে, এমন কেন করছো? আমি কদিন ধরে রেগে আছি ওই লেগা। বলছে, শুনবো না তোমার কথা, রাখবো আর না রাখবো, আমি তোমার ভাত খাবো না। ইও ভাজালে পড়ে গেল, বললে ও এবার পায়ে পড়তে লেগেছে। কি করবে? হায় আল্লাহ, কি হলো? কাহিন ফের কি কাজ করে দিলে রে? বলছে, না ভাত খাবো না স্বামী আমার, আমি আপনাকে আর স্বামী হিসাবে গ্রহণ করব না। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখবো। তো কেউ মেনে নাই না। স্বামী আবার ওর মতন করে পায়ে পড়ছে। স্ত্রী, খবরদার খবরদার, আমি তোমাকে বলবো যে প্রতিশোধ নিচ্ছ। না না না, এমনটা তুমি করিও না। স্ত্রী এবং রেগে ফায়ার হয়ে গেছে, না আর তোমার কোনো মতে শুনবো না। সব বলছে, কি ব্যাপার? বিচার কোন একদিকে উল্টে গেল, বিচার কেনা তুই ফেরবে কেন, খাবি না কেন? বুঝে শুনলেন এবার, কেন আমি খাবো না রে? কাহিন প্রথম হাত চালিয়েছে, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় আবার যখন রানিং আমার হাতটা চালিয়েছে, আপনার কি নাম? কবিরাজ আমাকে বলেছে আমার পেটে নাকি মহারাজা হবে, আমার না পেটে নাকি একদম আপনার কিনা বাদশার জন্ম হবে। তো আমি আমার স্বামী সম্পর্কে জানি, এ স্বামী আমার হচ্ছে হিজড়া, এর দ্বারাই সন্তান হবে না। এত বছর থেকে আছি, একটাও সন্তান হয় না, এর দ্বারাই কোনো ভালো সন্তান হয় না। আর ই তো ভালো সুপুরুষ নয়, কাপুরুষ। তো একে আমি স্বামী হিসাবে গ্রহণ করব না। যদি একে আমি স্বামী হিসাবে গ্রহণ করি রে, তাহলে আমার পেটে বাদশা মহারাজা তো আসবে না। অতএব আমি এই স্বামীকে গ্রহণ করতে পারলাম না। দিয়ে দেখেন শেষ পর্যন্ত চলে গেছে। ওই হিন্দা রাসূল সাল্লাল্লাহু চাচা আবু সুফিয়ানকে বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পর আবু সুফিয়ানের ঔরস থেকে আপনার কি নাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছিল। মুআবিয়া বিশাল বাদশা, একজন খলিফা। তাহলে কেমন করে তো ইসলাম গ্রহণ করলো? মায়েরা, বোনেরা আমার, তাহলে এই জিনিসটা কত খাতানাত হেদায়াত। এমনই জিনিস, মানুষ খারাপ হতে 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 যদি হেদায়াতের নূরের আলো যদি পেয়ে যায়, তাহলে ওর জান্নাত, গন্তব্য স্থান সে জান্নাতে পৌঁছে যাবে। হতভাগা মুসলিম আমরাই, মুসলিম শুধু নামের দিয়েই ওই আপনার মুসলমানি দেওয়া আর খাতনা করা আর গরুর মাংস খাওয়া দিয়ে আমরা পরিচয় দিচ্ছি যে আমরা মুসলিম, আমার ইমান আছে। কেমন তোমার ইমান? হে, যে মুয়াজ্জিনে আজান দিলে তোমার জায়গা যাওয়া লাগে না, তাহলে তো যে ইমান তোমাকে নামাজ পড়াতে শিখাতে পারেনি, যে ইমান নামাজ মসজিদে নিতে পারেনি, তাহলে ওই ইমানে তোমার কোনো দাম নেই, ওই ইমানের কোনো দাম নেই। কিছু বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলে দিয়ে, মানে ঘড়িটা আমি বলতে বলতে চলে যাই, অসুবিধা নেই। তো যাক, আপনারা বসেন, আমার বিষয় বিশাল লম্বা, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা, বাইরে কিন্তু 2 ঘন্টা, এদিকে কোনো আমাকে অপশনই দেয় না। আর আমি আদায়কারীর বক্তাও অতটাও নয়, তবে ফেসবুকে মানুষ দেখে নিয়েছি আদায় করতেও ভালো পারে। সেদিন থেকে শুরু হয়ে গেছে যে আপনি আদায় চালান 8 ঘন্টা। আমি তো বেকায়দা, মানে সোশ্যাল মিডিয়া একদিক দিয়ে ভালো আমার উপকার করছে, পরে একদিকে জ্বালিয়েও দিচ্ছে আমাকে। উপকার খুব ভালো করছে, মানে প্রথম রাউন্ড বক্তব্য দিয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। বিহারের লোকেরা 3 ঘন্টা বক্তব্য শুনে, ওই জন্য আর দেখলি না, আর ক্যান্সেল। আমার শরীরটাকে ঠিক রাখবে না ওরা। তো যাই হোক, এবার কি করেছে, এত বিধান স্মৃতি আরো আছে মাশাআল্লাহ। আপনারা ধৈর্য থাকবেন তো। দেখেন, এটা মসজিদের জালসা, যদি আলোচনা করেই যাব তো দানটা কখন পড়বে জি ভাই? আপনারা বসেন, মাঝে মধ্যে ইনশাআল্লাহ আপনাদের আমার লিখিত গাজালগুলো ইনশাআল্লাহ দেবো, যেগুলো আপনি ইউটিউবে কোনো বইয়ে আপনি পাবেন না। আমি ইনশাআল্লাহ আপনাদের গাজালগুলোকে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই আনন্দিত হবেন। যারা আমাকে ইউটিউবে দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেন ইনশাআল্লাহ আজকে বুঝতে পারবেন। কি বলছিলাম, প্রথম কি এটা মোরসালিম ভাই দিয়েছেন 1000 টাকা, বেনামাজি 500 টাকা, কাউসার আলী 500 টাকা, আইনারুল 1000 টাকা, ইউসুফ 2000 টাকা,
বেনামাজি 1500 টাকা, সামাউল দিয়েছে 300 টাকা, বেনামাজি কি জি বেনামাজি করে দিছি যা, বেনামি 100 টাকা, তারপরে আবার বেনামি দিয়েছে 5000 টাকা, তো 5000 টাকা, বেনামি 500 টাকা, তারপরে কি সাজামুল দিয়েছেন 500 টাকা, ফেকারুল